হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের তেল ঝাল। তার জন্য আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এবং কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলোকে আমি বেশি ফ্রাই করব না, ছাড়া হয়ে গেলে মাছগুলোকে আমি অপর পিসটে উল্টে দেব এবং তারপরে আমি নামিয়ে ফেলব। শুধু এপিঠ আর ওপিঠ ভেজে নেব। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি এবার মাছগুলোকে তুলে ফেলবো একে একে। দেখো বন্ধুরা, কত অল্প সময়ে এই মাছটা ভেজে নিলাম। এই রান্নাটা করতে ভীষণ অল্প সময় লাগে। তোমরা চাইলে আলু এবং বেগুন দিয়েও করতে পারো, চাইলে শুধু মাছের তেল ঝালও করতে পারো। আমি এখানে আলু এবং বেগুন দিয়েই মাছটির ঝোলটা করব। প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম এবং কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। কিছুক্ষণ ফ্রাই করার পর কেটে রাখা আলু এবং বেগুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে লবণ এবং হলুদ অ্যাড করব। লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। বন্ধুরা, এখানে আমি কোনো মশলা ইউজ করব না, আদা জিরে এগুলো কিছুই ইউজ করব না। এই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটা একটু মোটা করে কেটেছি, কারণ বেগুনটা না হলে গলে যাবে। তোমরা চাইলে বেগুনটা আলাদা করে ভেজেও রাখতে পারো। আমি তোমাদেরকে শর্টকাট নিয়মে কীভাবে তাড়াতাড়ি ঝটপট করতে হয় সেই জন্য আমি বেগুন আলু একবারে দিয়ে দিয়েছি। সেই জন্য বেগুনটা বড় বড় করে কেটেছি আর আলুটা পাতলা করে কেটেছি। দেখো বন্ধুরা, আমার তোমার সঙ্গে গল্প করতে করতে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি জল দেব। এখানে জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ গায়ে গায়ে মাখা মাখা থাকলে এই সবজিটা খেতে ভালো লাগে না। পাতলা ঝোল তাহলেই টেস্টটা আসে। সেই জন্য আমি এখানে 3 কাপ জল দিয়ে দেব আর কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ না জল ফুটবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমার ঝোল ফুটে গেছে এবং মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। মাছগুলো ছাড়ার পর আবারও কিছুক্ষণ আমি ওয়েট করব। বন্ধুরা, এই গরমে সবসময় সর্ষে বাটা একঘেয়েমি ইলিশ খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ঝটপট এবং সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ইলিশ ভাপা, ইলিশ সর্ষে খেয়েছো। তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবে, সত্যি খেতে ভীষণ ভীষণ টেস্টি। দেখতে হয়তো অত সুন্দর না, তবে খেতে দারুণ সুস্বাদু। দেখো বন্ধুরা, আমার ঝোল অনেকটা কমে গেছে এবং উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় বুঝতে হবে যে আমার ঝোল একদম কমপ্লিট। ইলিশ মাছের এরকম তেল ঝাল খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ তবে এতটুকুই। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো, এরপরে আমি সার্ভ করব। মাছের কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, গরম গরম ভাতে এরকম মাছের ঝোল হলে আর কিছুই চায় না। ব্যাস।
তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তবে আজ টাটা, বাই বাই।